আমরা এখন আছি হচ্ছে আগ্রা ফোর্টসে। তোমরা দেখো, ভারতের দুটি বিখ্যাত লালকেল্লা আছে, একটি দিল্লির লালকেল্লা আর একটি আগ্রার লালকেল্লা, যা আগ্রা ফোর্ট নামে পরিচিত। একটা সময় এই কেল্লা থেকে সারা ভারত শাসন করতেন মুঘল শাসকরা। এই কেল্লা যেমন মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের সাক্ষী ছিল, ঠিক তেমনি এই কেল্লা শাহজাহানের নির্মম পরিণতির সাক্ষীও ছিল। টানা 400 বছর ধরে আগ্রা ফোর্ট ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশাল এই কেল্লা তৈরি হয় লাল রঙের পাথর দিয়ে, যার কারণে এই আগ্রা ফোর্টের আর এক নাম লালকেল্লা। লালকেল্লার চারপাশে রয়েছে বিশাল বড় পরিখা। একটা সময় এই পরিখায় ছিল জল, আর তার মধ্যে ছিল হিংস্র কুমির। পরিখার পরে ছিল ঘন জঙ্গল, আর তাতে ছিল বাঘ। সেকালের কেল্লা সুরক্ষার জন্য বহু অভিনব পদ্ধতি ব্যবহার করা হতো। আগ্রা ফোর্টের ভেতরে ঢুকলে প্রথমেই দেখতে পাবেন নহবতখানা। এখান থেকে যখন বাদশারা ভেতরে আসতো, তখন বিভিন্ন ধরনের সানাই এবং বাজনা বাজানো হতো, যে রাজারা আসছে সেটা জানানোর জন্য। এই আগ্রা ফোর্ট 1565 সালে আকবরের নির্মাণ কাজ শুরু করেন। তবে আগ্রা ফোর্টের আগে অনেক বাদশাহ ছিল, তারা থাকতেন। যেমন ধরুন, প্রথমে এটা ছিল রাজপুতদের অধীনে। সেই সময় কেল্লার নাম ছিল বাদলগড় কেল্লা। এরপর এই কেল্লা আসে সম্রাট বাবরের হাতে। পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর জয়ী হয়েছিলেন। তারপর এই কেল্লাকে তিনি নিজের প্রধান বাসস্থান বানিয়ে নিয়েছিলেন। তারপর তার ছেলে হুমায়ুন এবং তারপর সম্রাট আকবর। আকবর এই কেল্লাকে অনেক বেশি সুরক্ষিত করেছিলেন। এই কেল্লার সম্পূর্ণটা প্রায় 95 একর জায়গা জুড়ে আছে। তবে এই কেল্লার 25% দেখতে পাওয়া যায়, বাকি 75% ইন্ডিয়ান আর্মির আন্ডারে রয়েছে। সম্রাট আকবর এই কেল্লার প্রাচীর আকাশ ছোঁয়া উঁচু করেছিলেন। প্রায় 4000 শ্রমিকের 8 বছরের কঠোর পরিশ্রমে এই কেল্লা তৈরি হয়েছিল। ব্রিটিশরা ভারত ছাড়ার সময় এই কেল্লাটি ইন্ডিয়ান আর্মির অধীনে করে দেয়। তারপর থেকেই এই কেল্লা শুধুমাত্র 25% দর্শকদের জন্য খোলা। কেল্লার সিকিউরিটি সিস্টেম এতটাই আধুনিক ছিল যে তারা কেল্লার গায়ে নালি টাইপ মতো করে রাখতো। ওই নালি দিয়ে গরম জল বা গরম তেল তারা ঢেলে দিত, যাতে শত্রুরা আহত হয়ে যায় আর কেল্লার ভিতরে ঢুকতে না পারে। আগ্রা ফোর্টে ঢোকার পর সবার প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে জাহাঙ্গীর মহল। সম্রাট আকবর তার প্রিয় ছেলে সেলিম, যে পরবর্তীকালে জাহাঙ্গীর নামে পরিচিত ছিল, তার জন্য এই কেল্লাটি তৈরি করেছিলেন। আকবর বিয়ে করেছিলেন যোধাবাইকে এবং জাহাঙ্গীর বিয়ে করেছিলেন রাজপুত রানী জগৎ গোসাইনীকে। দুজনই হিন্দু রাজপুত রানী ছিলেন। তো এটা হচ্ছে জাহাঙ্গীরের রংমহল। এর একদম উপরে বসতো জাহাঙ্গীর, আর তার নিচে বসতেন রানী, আর তার রানীর চারপাশে বসতেন হচ্ছে তার দাসদাসীরা। আর নিচে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটাতে নাচ গান হতো। তো রাজারা উপরে বসে নাচ গান দেখতেন আর কি। এটা রংমহল বলে, জাহাঙ্গীরের রংমহল। এটা চারপাশটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সম্রাট আকবর তার প্রিয় ছেলে সেলিম, যে পরবর্তীকালে জাহাঙ্গীর নামে পরিচিত ছিল, তার জন্য এই কেল্লাটি তৈরি করেছিল। ঢোকার মুখেই আপনারা দেখেছেন জাহাঙ্গীরের একটা বাথটব রয়েছে। এটা তার মামা মানসিংহ তাকে এই বাথটবটি উপহার দিয়েছিলেন ছোটবেলায়। এটি একটি সিঙ্গেল পাথরের ওপরেই তৈরি করা। আছি জাহাঙ্গীর মহলের পেছনে। জাহাঙ্গীর মহলের পেছন থেকে তাজমহলটা দেখো কত সুন্দর লাগছে। ছোট লাগছে ঠিক কথাই, কিন্তু কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো। শাহজাহানের দুই মেয়ে ছিল, একজন ছিলেন হচ্ছে জাহানারা আর একজন ছিলেন হচ্ছে রোশনারা। ছোট মেয়ে রোশনারা আর বড় মেয়ে হচ্ছে জাহানারা। এই যে মহলটা দেখতে পাচ্ছেন, এটা রোশনারার মহল। এই মহলের মাথায় সোনা দিয়ে মোড়ানো ছিল। পরবর্তী যখন ব্রিটিশরা এখানে আসে, তখন ওই সোনাগুলো খুলে নেয় বা চুরি হয়ে যায়, নিয়ে তারপরে এটাকে এখন সোনালী রং করে দেওয়া হয়েছে। আর এই যে মহলটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাহানারার মহল। সম্রাট আকবর কেল্লাতে যেসব কাজ করিয়েছিলেন সেগুলো ছিল সবই লাল পাথরের, কিন্তু শাহজাহান যেসব কাজ করিয়েছিলেন সেগুলো ছিল সবই সাদা পাথরের। আগ্রা ফোর্টের সব থেকে সুন্দর মহল হলো খাস মহল, যা শাহজাহান তার প্রিয় বেগম মমতাজের জন্য বানিয়েছিলেন এবং তারা সেখানে থাকতেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল। আকবর নিজে একটা ধর্ম তৈরি করেন, যার নাম দেন দিনে ইলাহি। আকবর যখন জাহাঙ্গীরের জন্য এই মহলটি বানান, তিনি তার নিজের এই দিনে ইলাহি ধর্মের নিদর্শন এই মহলে তুলে ধরেছিলেন। দরজাতে কিছু স্টার আছে। আপনারা যারা ইহুদি ধর্ম সম্পর্কে জানেন, তারা জানেন ইহুদি ধর্মের স্টারের একটা বিশেষত্ব আছে। আর তার নিচে আছে কমল ফুল, যা হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সাইডে আছে মুসলিমদের যে মিনার থাকে, সেই মিনারের আদলে কিছু আকৃতি। সব ধর্ম সমন্বয়ে আকবর যে এই দিনে ইলাহি ধর্ম চালু করেছিলেন, তা বেশি দিন চলেনি, কারণ এই ধর্মের সমর্থক
তেমন একটা ছিল না। জাহাঙ্গীরের স্টাডি রুমের একটা বিশেষত্ব আছে, এই রুমের ছাদে কোনো পিলার নেই, আর তখনকার দিনে যে সমস্ত কাঠ ব্যবহার করা হতো সেগুলো দেওয়া ছিল না। এই ছাদটা ইন্টারলক সিস্টেমের মাধ্যমে বানানো হয়েছিল, পাথরগুলো এমনভাবে জোড়া দেওয়া হয়েছিল যাতে তারা নিজেদের মধ্যেই নিজেরা জুড়ে থাকতে পারে। তো বন্ধুরা, আমি জয়িতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ঐতিহাসিক কেল্লা আগ্রা ফোর্টের জানা অজানা কাহিনী নিয়ে। যতটুকুনি আমি জানি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আনার জন্য। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও আনার আগ্রহ বাড়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।